আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এনার্জি, গ্যাস নাই, তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। রাজনীতি আমরা সবসময় করি, থাকবে, রাজনীতি না থাকলে দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ। এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমাদের এই ছেলেমেয়েরা যখন পাশ করে ঘুরে বেড়ায় আমাদের কাছে প্রায় আসে, এসে তার চাকরি চাই। চাকরি কোথায়? চাকরি তো নাই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তো ওই চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করবো, আমি একটা ইন্ডাস্ট্রি করবো, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করবো, আমি একটা এগ্রিকালচার ফার্ম করবো, একটা পোলট্রি করবো, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। আমি তাই অনুরোধ করবো, সব দিক চিন্তা করতে হবে, সে চিন্তা করে এগোতে হবে। আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জ, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আজকে যারা এখানে এসছে শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে, গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটা আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সামনে সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থান আরো সহযোগিতা করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা শুনেছি, যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এটা খুব জরুরি। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি উদ্ভাবন করতে পারবো, এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা